পরিবহন যদি রোডে চলতে চায়, রাস্তায় যদি চলতে চায়, তাকে তো নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স পেমেন্ট করতে হয়। তাকে নির্দিষ্ট পরিমাণ সড়ক পরিবহন সংস্থা ট্রান্সপোর্ট অথরিটিকে ট্যাক্স পরিবহন জন্য ট্যাক্স পেমেন্ট করতে হয়। আবার পরিবহন সমিতির মালিক হিসাবে সেখানকার সদস্য হিসেবে বাৎসরিক কিংবা মাসিক একটা চাঁদা, সেটা রাস্তায় কেন পেমেন্ট করতে হবে? এবং সেটা সেটা আমি কতবার আমি ট্রিপ দিলাম, সেই ট্রিপের উপর ভিত্তি করে কেন পেমেন্ট করতে হবে? যেহেতু আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং আওয়ামী লীগের অফিস খোলাটা বেআইনি। এই ফ্যাসিবাদ ফিরে আসলে প্রথম আঘাতটা পড়বে যারা গত 17টা বছর ফ্যাসিবাদকে ডিস্টার্ব করেছে। কারা ডিস্টার্ব করেছে গত 17 বছর ফ্যাসিবাদকে? স্পষ্টতই বিএনপি এবং জামাত। এই চাঁদাবাজির বিষয়টাকে কি জাতীয়করণ করলো কিনা সরকারের মন্ত্রী? বাংলাদেশের কি কোনো সিস্টেম কি কন্টিনিউ করেছে? কোনো সিস্টেম কি প্রতিষ্ঠিত হয়েছে? আমরা যে সিস্টেমের বদলের কারণে 70-এর নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম, 70-এর নির্বাচনে ক্ষমতা হস্তান্তর করে নাই, যে কারণের জন্যই তো মুক্তিযুদ্ধ। আর মুক্তিযুদ্ধের মূল চেতনাটাই ছিল সাম্য, মানবিক মর্যাদা, আর হচ্ছে সামাজিক ন্যায় বিচার। তো আমরা মুক্তিযুদ্ধের সেই মূল চেতনাটাতেই আমরা তো ঢুকতে পারি নাই গত 56 বছরে, নাম্বার ওয়ান। নাম্বার টু, 2024-এর বিপ্লবের আমাদের প্রধান চাওয়াটা কি ছিল? আমাদের প্রধান চাওয়া কি শেখ হাসিনাকে চেঞ্জ করে আবার খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে নিয়ে আসার আমাদের আন্দোলন ছিল, কিংবা সেই বিপ্লবটাকে আমাদের ছিল? সেটা কিন্তু ছিল না। আমরা একটা সিস্টেমের পরিবর্তন করতে চাইছি। কিন্তু এই 2024-এর বিপ্লবের পরে ইন্টিম গভর্নমেন্ট, তারপরে এই যে 2012 সালের যে, সরি, 12 তারিখের 12 ফেব্রুয়ারি যে কাঙ্ক্ষিত নির্বাচন, সব কিছু মিলে এই নির্বাচনে যে আমাদের কাঙ্ক্ষিত আশা এবং ভরসা ছিল, সেটা হলো হা না ভোট। যে হায়ের পক্ষে আমরা অনেক বড় বিজয় দেখতে পেয়েছি। এবং ঠিক তার পরপরই, সরকার গঠনের পরপরই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে ঘোষণা দিয়েছেন যে আহ, এই সরকার যে হানা ভোট হয়েছে সেটা নিয়ে এখনো পর্যন্ত মানে চিন্তা ভাবনা করতেছে, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয় নাই, যেটা হওয়ার কথা ছিল না। তো সাগর ভাই, আপনি যে প্রশ্নটা প্রথমে করলেন, সেটা হলো যে চাঁদাবাজির যে বিষয়টা, আমি মনে করি সেটা যে ফর্মেই হোক না কেন, সড়কে স্পষ্টত চাঁদাবাজি চলে। সেটা কোনো উপলক্ষে হোক কিংবা অনুপলক্ষে হোক, সেটা মালিক সমিতির নামে হোক কিংবা শ্রমিক সংগঠনের নামে হোক। এখানে কিন্তু অনেকগুলো অর্গানাইজেশন কাজ করে। শ্রমিক সংগঠন কাজ করে, সে বাম শ্রমিক, ডাইন শ্রমিক, বহু ধরনের শ্রমিক সংগঠন আছে। তো শ্রমিক সংগঠন কাজ করে, মালিক পরিবহন সমিতি কাজ করে। এখানে তো যদি কোনো পরিবহন পরিবহন যদি রোডে চলতে চায়, রাস্তায় যদি চলতে চায়, তাকে তো নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স পেমেন্ট করতে হয়। তাকে নির্দিষ্ট পরিমাণ সড়ক পরিবহন সংস্থা ট্রান্সপোর্ট অথরিটিকে ট্যাক্স পরিবহন জন্য ট্যাক্স পেমেন্ট করতে হয়। আবার পরিবহন সমিতির মালিক হিসাবে সেখানকার সদস্য হিসেবে বাৎসরিক কিংবা মাসিক একটা চাঁদা, সেটা রাস্তায় কেন পেমেন্ট করতে হবে? এবং সেটা সেটা আমি কতবার আমি ট্রিপ দিলাম, সেই ট্রিপের উপর ভিত্তি করে কেন পেমেন্ট করতে হবে? সুতরাং যে ফর্মেই হোক না কেন, আমরা সেই পুরনো ফর্মেটাই কিন্তু ফেরত যাচ্ছি। অর্থাৎ আমরা 24 সালে যে জুলাই বিপ্লবটা করেছিলাম যে সিস্টেম পরিবর্তনের লক্ষ্যে, সেটা কিন্তু কোনো কিছুই হচ্ছে না। আমরা কিন্তু এখনো পর্যন্ত এই গত এক সপ্তাহে কিংবা 4-5 দিন যে সরকার গঠন হলো, এই সরকার গঠনের পরে এখনো পর্যন্ত একটা স্টেপও কিন্তু আমরা সেটা দেখতে পাই নাই যে আমরা 2024-এর যে বিপ্লব সংগঠিত হলো, যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান সংগঠিত হলো, যে 1,500 থেকে 2,000 মানুষ রক্ত দিল, সেই রক্তের যে মূল্য আমরা যে দেওয়ার জন্য প্রস্তুত, সেরকম ধরনের কোনো কমিটমেন্ট আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাই নাই। হুম। জি। আহ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের একটা ফিরে আসার, সেটি আওয়ামী লীগ তো ফিরে আসবেই এই দেশে, যেহেতু তারা তাদের নাগরিকত্ব রয়েছে এই দেশে, যে তারা ভোটার, এই দেশে তারা 1971 সালের সাথে তাদের একটা বড় ধরনের সম্পৃক্ততা রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা কি আসলে আওয়ামী লীগকে ফিরে আনবার সেই সুযোগ বা ফিরে আসার সেই সুযোগ দিতে পারি কিনা? কারণ হলো এর আগে সরকার তো আওয়ামী লীগের কার্যত কার্যক্রমগুলিকে তারা নিষিদ্ধ করে গেছে। আমরা এই 12 তারিখে নির্বাচনের আগে থেকে কি দেখতে পেলাম?
অর্থাৎ এই নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আমরা একটি বড় রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল, যাদের উপরে আমাদের অগাধ বিশ্বাস বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, বিশেষ করে আহ, প্রেসিডেন্ট জিয়া এবং খালেদা জিয়া, প্রেসিডেন্ট জিয়ার বিএনপি প্রতিষ্ঠার পর থেকে যেভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে বিএনপি ভূমিকা রেখে এসছে, আমরা তো সেরকম একটা ভূমিকা দেখতে চাই 2024-এর বিপ্লবের পরে থেকে। এবং সেই দেখতে চাই বলেই গত 17টা বছর আপামর জনসাধারণ, রাজনৈতিক কর্মী, সাংবাদিক কে না ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে, দেশে হুম, কিংবা দেশের বাইরে। ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক কে আন্দোলন না করছে? কেউ কথা বলতে পেরেছে, কেউ কথা বলতে পারে নাই, কেউ নীরবে প্রতিবাদ করেছে, কেউ প্রকাশ্যে রাস্তায় এসে প্রতিবাদ করেছে, এবং শেষে 2024 সালে এসে জীবন দিতে হয়েছে। যাই হোক, এক পর্যায়ে ফেসিবাদের বিদায় হয়েছে। এখন যদি ঠিক আমাদের এই ভুলের পুনরাবৃত্তির কারণে যদি ফ্যাসিবাদ যদি ফেরত আসে, এই ফ্যাসিবাদ ফেরত আসার পরে যে যে সহ্যটা করতে হবে, শুধু কিন্তু দেশের মানুষকে কিন্তু সহ্য করতে হবে না। এই ফ্যাসিবাদ হুম, ফিরে আসলে প্রথম আঘাতটা পড়বে যারা গত 17টা বছর ফ্যাসিবাদকে ডিস্টার্ব করেছে। কারা ডিস্টার্ব করেছে গত 17 বছর ফ্যাসিবাদকে? স্পষ্টতই বিএনপি এবং জামাত, রাইট? তারাই হচ্ছে বিরোধী শক্তি ছিল। সো তারাই যেহেতু ডিস্টার্ব করেছে, তাদেরকেই কিন্তু এই আওয়ামী লীগের মানে খড়গে পতিত হতে হবে প্রথম, নিশ্চিত। তো বিএনপি সরকার গঠনের পরে থেকে যে অফিস খুলে দিচ্ছে কিংবা তাদেরকে প্রতিষ্ঠিত করতেছে রাজনীতিতে, এর ভোগান্তিটা মূলত বিএনপিকে ভোগ করতে হবে, এটা একদম নিশ্চিত। কারণ ইতিহাস তাই বলে। হুম, জামাত গত 17 বছর আমি মনে করি তারা তারা সব থেকে বেশি নিষ্পেষিত হয়েছে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এবং তারা কিন্তু প্রকাশ্যে তাদের একটি অফিসও কিন্তু খোলা ছিল না সারা বাংলাদেশে, কোথাও না। একদম পুরানো পল্টন থেকে শুরু করে সারা বাংলাদেশের কোথাও কোনো একটা অফিসও খোলা ছিল না। একটা মিটিং করতে পারতো না, ইভেন একটা মসজিদের মধ্যেও বসতে পারতো না। বিএনপি তো বড় বড় মিটিং করছে সারা বাংলাদেশে, কিন্তু জামাত কোথাও কিন্তু কোনো মিটিং করতে পারেনি। এবং তারা, আমি মনে করি জামাত অভ্যস্ত সেটা, মানে গুপ্ত রাজনীতি বলেন আর হচ্ছে সুপ্ত রাজনীতি বলেন, মানে সেই রাজনীতিতে জামাত কিন্তু অভ্যস্ত এবং তারা একটা ভালো ফলাফল নিয়ে এসছে। আমি এখানে আহ, মানে অসঙ্গতির কিছু দেখি না, কিংবা এটা আমি নেগেটিভ কিছু দেখি না। কারণ আমার রাজনৈতিক আদর্শ আমি যে কোনোভাবে মানুষের কাছে আমার পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমার কাজ। সেটা আমি সুপ্তভাবেও দিতে পারি, গুপ্তভাবেও দিতে পারি, সেটা আমার একান্ত আমার নিজস্ব হুম, পলিসির ব্যাপার। হ্যাঁ। তো এখন এখন যদি আওয়ামী লীগকে যদি আবার কেউ যদি ফিরে আনতে চায়, সেই ভাগিটা আপনি গত নির্বাচনের হিসাবটা দেখেন না, এই যে ইলেকশনটা হয়েছে, এই যে ইলেকশনের হুম, হিসাবটা দেখেন। ইলেকশনে যে পোর্শন ভোটটা আপনার আওয়ামী লীগের ভোটটা বিএনপির দিকে গেছে, যে ভোটের কারণেই বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এখন আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফেরত আসে, 100% প্রথম লসটা কার হবে? প্রথম হুম, লসটা হবে তো বিএনপির হবে। কারণ বিএনপির ভোট কমে যাবে। তখন তো ত্রিপক্ষীয় নির্বাচন হবে। ত্রিপক্ষীয় নির্বাচন হলে তখন তো জামাত অ্যালায়েন্স, 11 দলীয় অ্যালায়েন্স, আপনি এই নির্বাচনে যদি আওয়ামী লীগ যদি মানে ইয়ে দিত, ক্যান্ডিডেট দিত, কিংবা আওয়ামী লীগ যদি নির্বাচন করার অধিকার থাকতো, তাহলে হচ্ছে হুম, মানে কারা উইন করতো আপনি দেখেন। আপনি মানে জি, একদম স্বাভাবিক, এই স্বাভাবিক হিসাবটাই যদি আহ, রাজনীতিবিদরা যদি না বোঝে, তাহলে হচ্ছে কি হবে? এখন কথা হলো যে যারা আওয়ামী লীগ করতো তাদের রাজনীতি তাদের রাজনীতি নিষিদ্ধ, নাকি আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি নিষিদ্ধ? আমরা সবাই জানি এটা ভুল ব্যাখ্যা করে মানুষ। আমরা সবাই জানি যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তার কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ কিন্তু এখনো পর্যন্ত নিষিদ্ধ হয় নাই। হুম, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তার কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। এখন যেহেতু আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং আওয়ামী লীগের অফিস খোলাটা বেআইনি। আওয়ামী লীগের অফিস হুম, কিংবা আওয়ামী লীগের নামে স্লোগান দেওয়া, অফিস খোলা, ছাত্রলীগের নামে স্লোগান দেওয়া, অফিস খোলা, এটা একেবারে স্পষ্টত বেআইনি, আইনের লঙ্ঘন। তাহলে হচ্ছে এই যে লোকগুলো যারা এই দল করতো, তারা কি করবে? তারা হয় নতুন দল প্রতিষ্ঠিত করবে, অথবা বিদ্যমান যে সংগঠনগুলো আছে রাজনীতি করার জন্য, সেই সংগঠনগুলোতে যোগ দিবে। ভেরি ক্লিয়ার। কিন্তু আওয়ামী লীগের নামে তারা দল করতে পারবে না, এখনো পর্যন্ত না, যেহেতু সেটা ব্যান করা হয়েছে, জি। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।